ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। সুপ্রভাত। আজকের প্রভাতে যেটা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব, গুরুত্বপূর্ণ একটি শীতকালীন চাষ সম্বন্ধে টিপস দেব, সেটা হচ্ছে মূলো চাষ। ছাদ বাগানে মূলো চাষ আমরা কীভাবে করব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। ছাদ বাগানে মূলো চাষ করার জন্যে আমাদের যা যা করণীয়, যেভাবে মূলো চাষটা করার দরকার, ঠিক আমি আজকে শুরু থেকে 15 ডেজ এই বয়সসীমা পর্যন্ত একটি আলোচনা করব। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে এই যে মূল্য দেখছেন, এটা বিগত বছরে হয়েছিল, সেটাই দেখছেন। এবছরে কাটোয়া নোটের সম্বন্ধে নিশ্চয়ই সবাই অবগত আছেন। কাটোয়া নোটের সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা দিয়েছিলাম। ওই কাটোয়া নোটের যে গ্রো ব্যাগটা ছিল, সেই গ্রো ব্যাগটাতে আমরা মূলো চাষ সম্বন্ধে আলোচনা করব। প্রথমে কাটোয়া নোটগুলো তুলে মাটিগুলোকে একটু হালকা করে নেওয়া হলো, ভালো করে মাটিটা নরম করে নেওয়া হলো। এরপর কিছু ভার্মি কম্পোস্ট সার ছড়িয়ে দেওয়া হলো। অলরেডি মাটিটা কোপানোর সময় কিছুটা সার নিচে দেওয়া ছিল, উপরে সামান্য ছড়িয়ে দেওয়া হলো। ছড়িয়ে দিয়ে পুনরায় মাটিটিকে সারের সাথে মিশ্রণ করে দেওয়া হলো। মূলো চাষ করার যথেষ্ট সময়, অ্যাপ্রোপ্রিয়েট সময় অক্টোবরের প্রথম সপ্তাহ মূলো চাষের একটি নির্দিষ্ট সময়। এই সময় মূলো চাষ করলে সঠিক সময় মূলোর ফলনটা আমরা পেয়ে যাব। এই গ্রো ব্যাগে দুটো কাটোয়া নোটে এখনও আছে, যার জন্য রেখে দেওয়া হলো ওগুলো। যে কোনো চাষের মাটি তৈরিটা খুব গুরুত্বপূর্ণ। মাটিটা যদি সঠিক হয় তাহলে কিন্তু চাষটা সঠিকভাবে হয়ে থাকে। এই হলো মূলো বীজ। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে গত বছর মূলো বীজে চাষ করে রাখা হয়েছিল। এখন এই বীজগুলো হালকা করে ছড়িয়ে দেওয়া হলো। বেশি ঘন হলে মূলো মোটা হবে না, শাক ফুসে যাবে, তাই পাতলা করে ছড়িয়ে দেওয়া হবে। ঘন দিলে হবে না, পাতলা করে বীজগুলি ছড়িয়ে দেওয়া হবে। এরপর বীজগুলোকে মাটির সামান্য নিচে নামিয়ে দেওয়া হলো। সামান্য ময়েশ্চারযুক্ত মাটি, বর্ষাকাল, সামান্য ময়েশ্চারযুক্ত হওয়ার জন্য বীজকে কোনো ভেজানোর প্রয়োজন হয় না। ড্রাই বীজ গ্রো ব্যাগে ছড়িয়ে দেওয়া হলো। ছড়িয়ে দিয়ে বীজগুলোকে মাটির নিচে সামান্য ঢুকিয়ে দেওয়া হলো। ছাদ বাগানে মূলো চাষ একদম জমির মতোই করা যায়। বিগত বছর ছাদ বাগানে মূলো চাষ, মূলোর বীজ সবই করেছিলাম। এবছর আর বীজ কিনতে হলো না। এইভাবে এটাকে
3 থেকে 4 দিন রাখার পর বীজগুলো জার্মিনেশন হবে। পনেরো দিনের মধ্যে মূলো গাছগুলো এই চেহারা নিয়েছে। যে গ্রো ব্যাগটিতে মূলো গাছ বসানো হয়েছিল 15 দিনের মধ্যে মূলো গাছগুলো এই চেহারা নিয়েছে এবং কাঠবান্নটা দুটো বৃদ্ধি পাচ্ছে, জল সার পেয়ে আরও সতেজ হয়ে উঠেছে। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে মূলা চাষ সম্বন্ধে যে আলোচনা করলাম, শুরু থেকে 15 দিন বয়স পর্যন্ত মূলো গাছ কী অবস্থা থাকে সেটি নিয়ে আলোচনা করলাম। আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। এই মুহূর্তে আমি সকলকে পুনরায় নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকের সুস্থতা কামনা করি এবং পরবর্তী সকালে যাতে পুনরায় একটি নতুন ভিডিও সকলের সাথে কথা হয় এই আশা রেখে আমি আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম।